আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব কুরবানির গোশত বন্টনের নিয়ম সম্পর্কে। মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের সূরা হাজ এর 36 নং আয়াতাংশে কুরবানির গোশত বন্টনের নিয়ম সম্পর্কে ইরশাদ করেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তাররা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমরা ইহা ভক্ষণ করো এবং যারা জানচা করে না তাদেরকে খাওয়াও এবং যারা জানচা করে তাদেরকেও খাওয়াও। অর্থাৎ যারা এমন দরিদ্র কিন্তু মানুষের কাছে অভাবের কারণে হাত পাতে না তাদেরকেও খাওয়াও এবং যারা এমন দরিদ্র অভাবের কারণে মানুষের কাছে হাত পাতে তাদেরকেও তোমরা খাওয়াও। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনের আলোকে নিজের জীবনে ঠিক ওইভাবেই কুরবানির গোশত বন্টন করেছেন। যেমন এই বিষয়ে একখানা হাসান সনদের হাদিস রয়েছে, যেটা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল মুগনি কিতাবের 9ম খণ্ডের 448 পৃষ্ঠায়। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন ইবনে আব্বাসিন ফি সিফাতি উদহিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইউতঈমু আহলা বাইতিহি সুলুসা ওয়া ইউতঈমু ফুকারা জিরানিহি সুলুসা ওয়া ইয়াতাসাদ্দাকু আলা সুওয়ালি বিসুলুস। অর্থাৎ বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির গোশত বন্টনের সিফাত বা নিয়ম সম্পর্কে বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশতের 3 ভাগের 1 ভাগ নিজে এবং নিজের আহলে বাইত পরিবার বর্গকে খাওয়াতেন এবং বাকি 3 ভাগের 1 ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীদেরকে খাওয়াতেন এবং সর্বশেষ 3 ভাগের 1 ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র হত দরিদ্র যারা তাদেরকে বিতরণ করতেন, খাওয়াতেন। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন, রাওয়াহুল হাফিজ আবু মুসা আল আসবাহানি ফিল ওয়াজাইফ ওয়া ক্বালা হাদিসুন হাসান। অর্থাৎ ইমাম হাফিজুল হাদিস আবু মুসা আল আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল ওয়াজাইফ কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন এই হাদিসের সনদ হলো হাসান। এজন্য কুরবানির গোশত বন্টনের নিয়মের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো 1/3 নিজে এবং নিজের পরিবার বর্গ খাবেন, বাকি 1/3 নিজের প্রতিবেশী যারা দরিদ্র কিন্তু মানুষের কাছে হাত পাতে না তাদেরকে খাওয়াবেন, আর বাকি 1/3 যারা দরিদ্র হত দরিদ্র ফকির মিসকিন তাদেরকে বিতরণ করবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কারাম এই নীতি অনুসরণ করেছেন। যেমন জগৎ বিখ্যাত কিতাবুল আসার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সেখানে 582 নং হাদিসের মধ্যে তিনি একটা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেছেন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 10238 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবীরের 9181 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল মুহাল্লার মধ্যে 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যেও এই হাদিসখানা উল্লেখ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু বাআসা মা আলকামাতা বিহাদিন ফাকালা ইনহার ওয়া কুল সুলুসান ওয়া তাসাদ্দাক বিসুলুসিন ওয়া বাআস ইলা আলি উতবা ইবনে মাসউদ বিসুলুস। অর্থাৎ বিখ্যাত ফকি তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একটা হাদিকে হযরতে আলকামা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দিয়ে প্রেরণ করে বললেন, তুমি ইহা কুরবানি করো এবং ভক্ষণ করো। ইনহার ওয়া কুল, তুমি ইহা কুরবানি করো এবং ভক্ষণ করো। কতটুকু? সুলুসান, 1/3 তুমি নিজে ভক্ষণ করো। ওয়া তাসাদ্দাক বিসুলুসিন, 3 ভাগের 1 ভাগ সদকা করো, গরিব মিসকিন যারা তাদেরকে দিয়ে দাও। এবং আর 3 ভাগের 1 ভাগ আব্দুল্লাহ ইবনে মাসউদের একজন ভাই উতবা ইবনে মাসউদ তাকে তুমি দান করে দাও। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরবানির গোশতের 1/3 নিজে এবং নিজের পরিবারের লোকেরা খাবে, বাকি 1/3 নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে খাওয়াবে, সর্বশেষ 1/3 গরিব মিসকিন যারা তাদেরকে দিবে। এই শিক্ষাই তিনি দিলেন। শুধু তাই নয়, এই বিষয়ে আরেকজন সাহাবীর আমল পাওয়া যায়, যেটা ইমাম ইবনু হাজম রাহমাতুল্লাহ আলাইহির আল মুহাল্লা এর 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যে
হাসান সনদের এই হাদিস খানা উল্লেখ রয়েছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আদ-দাহায়া ওয়াল হাদায়া সুলুসুন লি আহলিক ওয়া সুলুসুন লাক ওয়া সুলুসুন লিল মাসাকিন। বিখ্যাত ফকি তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্ট মাসালা দিয়েছেন যে কুরবানির গোশতের 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, বাকি 3 ভাগের 1 ভাগ নিজের প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে খাওয়াবে, সর্বশেষ 3 ভাগের 1 ভাগ যারা ফকির, মিসকিন, দরিদ্র তাদেরকে খাওয়াবে। অতএব প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের আলোকে পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের আমল মোতাবেক আপনাদেরকে এটাই পরামর্শ দিব, যাদের তেমন কোনো সমস্যা নেই তারা নিশ্চয়ই কোরবানির গোশত 3 ভাগ করবেন। এর মধ্যে 1 ভাগ নিজেরা খাবেন, আরেক ভাগ নিজের প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিবেন, সর্বশেষ 1 ভাগ নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সংকুলান হয় সেই পরিমাণে গরিব মিসকিনদেরকে দান করবেন। আর যদি বড় ফ্যামিলি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মাফিক দরিদ্র হতদরিদ্রদের বিতরণ করার পরে বাকি সম্পূর্ণটুকু আপনারা খেয়ে ফেললেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদেরকে ধরা বাঁধা কোনো কঠিন নিয়ম বেঁধে দেননি। 3 ভাগে বিতরণ করা এটা মুস্তাহাব পর্যায়ের একটা সুন্নাহ। রাসূল পাক আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, আমরাও সম্ভব হলে সেটাই আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে মদিনাওয়ালা মুখী হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।